হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমার যদি স্বপ্ন হয়ে থাকে যে 2026 সালের মধ্যে একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি, তাহলে তুমি ঠিক ভিডিও দেখছো এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এবং আমরা যে তিনটে চাকরির কথা বলবো এই মাসের, সেই তিনটে চাকরির মধ্যে কোন চাকরি পরীক্ষার প্রস্তুতি তুমি সম্পূর্ণ ফ্রিতে চাইছো, তার সেই চাকরি পরীক্ষার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আমরা তোমাদের ফ্রিতে ব্যাচ দিয়ে দেবো, কথা দিলাম। কারণ আমাদের একটাই উদ্দেশ্য, তোমরা সরকারি চাকরি পাও এবং তার জন্য পড়াশোনা করো। এটা যেন না হয় যে চাকরি পরীক্ষা প্রস্তুতি নিতে পারছো না অর্থের জন্য, তোমাদের জন্য আমরা আছি। দেখো, সবার প্রথমে একটা প্রশ্ন করি আমি তোমাদের। যদি তোমার স্বপ্ন থাকে না যে 2026 সালের মধ্যে তোমার একটা সরকারি চাকরি চাই, ঠিক আছে, তাহলে বলবো তুমি ঠিক ভিডিওটা দেখছো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, তুমি যদি মাধ্যমিক পাস হও, তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হও, তুমি যে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, তাহলে তোমাকে আমি একটাই কথা বলবো, তুমি ঠিক ভিডিওটাই দেখছো, তোমার জন্য ভ্যাকেন্সি আছে। আর তুমি যদি একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি খোঁজ করো, তাহলে তুমি ঠিক ভিডিও দেখছো। আর আমি যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মারাত্মক লেভেলের, হ্যাঁ মারাত্মক লেভেলের স্যালারি, সরি, একটা হ্যান্ডসাম স্যালারি আছে। তুমি যদি পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি খোঁজ করো, তাহলে জুলাই মাস তোমাকে একটা সুন্দর সুবর্ণ সুযোগ তোমার হাতে দিয়ে তুলে দেবে, তোমার হাতে তুলে দেবে। তাহলে চলো আর দেরি করবো না, সোজাসুজি আমাদের মেন বিষয়ের মধ্যেই চলে যাব আজকের ভিডিওতে। আজকের সেশনে আমরা কি কি জানতে পারবো, সবার প্রথমে বিষয়গুলো দেখো। দেখো কি কি জানতে পারবো। দেখো, মেয়েদের জন্য আজকে আমরা 5টা সরকারি চাকরি, 5টা, ঠিক আছে 5টা, ঠিক আছে, বা 3টেও আমি বলবো, ঠিক আছে, সেরা সরকারি চাকরি। এবং আজকে ভিডিও যা যা থাকবে তোমাদের, জুলাই মাসে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে এইটা গুরুত্বপূর্ণ। সাথে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে মোট 40,000 প্লাস শূন্য পদ আছে, 40,000 প্লাস, ঠিক আছে। আর বেতন ভাই যথেষ্ট, 75,000 প্লাস, ঠিক আছে। দেখো কোন চাকরিতে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, পরীক্ষার প্যাটার্ন কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, আমরা A to Z সব কিছুই কিন্তু আলোচনা করব আজকের এই সেশনের মধ্যে, ঠিক আছে। চলো সবার প্রথমে আমরা আলোচনা করি। দেখো, মেয়েদের জন্য সেরা চাকরি ব্যাংকের চাকরি, একদম এসির নিচে বসে থাকবে, বাস ব্যাংকের চাকরি। তারপর যদি হয় যে আইবিপিএস পিও, তাহলে তো কোনো গল্পই নেই, মেয়েদের জন্য একটা সেরা চাকরি, ঠিক আছে, সবার জন্য। বাট যারা আবেদন করতে চাইছো তাদের জন্য আমি বলে দিই, দেখো একটা সেরা চাকরি হচ্ছে আইবিপিএস পিও, ব্যাংকের চাকরি, ঠিক আছে। যেখানে দেখো, এবার প্রশ্ন হচ্ছে যে তোমাকে এদের ওয়ার্ক লাইফ খুব ভালো, ঠিক আছে, এবং একটা নিরাপদ এবং সম্মানজনক চাকরি, ঠিক আছে। ব্যাংকের অফিসার পদের চাকরি, ওকে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। স্যালারি 75,000 প্লাস, ঠিক আছে। এবং মাথা রাখার চেষ্টা করো শূন্য পদ কত আছে, 6,700 প্লাস শূন্য পদ আছে, ঠিক আছে। এবং আবেদন শুরু হয়েছে 1 জুলাই থেকে, ঠিক আছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 জুলাই, ঠিক আছে। পরীক্ষা প্রসেস কী আছে, প্রথমে প্রিলিমস হবে, তারপর মেন্স হবে, তারপর ইন্টারভিউ হবে, ঠিক আছে। এই হচ্ছে সিলেকশন প্রসেস। এবার বলে দিই, দেখো ব্যাংকের চাকরি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা, সকলে বলে কোয়ালিফিকেশন কি লাগবে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তুমি কিন্তু আবেদন করতে পারবে আইবিপিএস পিওতে। তাহলে বোঝা গেল বিষয়টা। যদি তুমি এই পরীক্ষা প্রস্তুতি চাও, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে। এবার দেখো এসবিআই পিও, এটাও ব্যাংকের চাকরি, দারুণ সুবর্ণ সুযোগ, এসবিআই পিও, ঠিক আছে। ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংকের চাকরি তোমার এটা, ঠিক আছে। অফিসার র্যাঙ্কে পোস্ট, ঠিক আছে। দেখো উচ্চ বেতন এবং পদোন্নতি করার মারাত্মক লেভেলের সুযোগ রয়েছে, ঠিক আছে। অনেকে তো চাই যে ভাই বাড়ির কাছে একটা চাকরি হোক, তাহলে আবেদন করে দিও, আবেদন করে দিও। দেখো শূন্য পদ কত, 1500 প্লাস, বেতন কত, 80,000 প্লাস। দেখো ব্যাংকের চাকরিতে বলতে গেলে না বিষয়টা কি দাঁড়ায়, যে ব্যাংকের চাকরিতে স্যালারি কিন্তু একটা যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি থাকে। তো 80,000 প্লাস স্যালারি আছে। পরীক্ষার ধাপ কি এরও আইবিপিএস পিওর মতো সেমই আছে। দেখো প্রিলিমস পরীক্ষা হবে, তারপরে মেন্স হবে, তারপর ইন্টারভিউ হবে, ঠিক আছে। তাহলে সিলেকশন প্রসেস যথেষ্ট সুন্দর আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এর কোয়ালিফিকেশন কি লাগবে, এর কোয়ালিফিকেশনও লাগবে, মাথা রাখার চেষ্টা করো, গ্র্যাজুয়েশন, ঠিক আছে, গ্র্যাজুয়েশন। যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে কিন্তু অতি অবশ্যই তুমি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। অতএব ডেট আছে, তুমি আবেদন কিন্তু করে নিও। এবার দেখো পরের জায়গা, আইসিডিএস রিক্রুটমেন্ট। আইসিডিএস এ গুরুত্বপূর্ণ জায়গা। তোমরা জানো যে আইসিডিএস এ প্রায় 16,000, ঠিক আছে, শূন্য পদ রয়েছে,
16,000 শূন্য পদ রয়েছে, যেখানে আমি সুপারভাইজার, ঠিক আছে, সুপারভাইজারের জন্য 1,000 পোস্ট এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মিলিয়ে 15,000, টোটাল 16,000। ঠিক আছে, এবার দেখো সুপারভাইজার পোস্টের জন্য ইয়ে কি দরকার, কোয়ালিফিকেশন কি দরকার, গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, ওয়ার্ক এবং হেল্পারের জন্য কি দরকার, মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে ওয়ার্ক অ্যান্ড হেল্পারে। ওকে, দেখো এবার মাথা রাখার চেষ্টা করো, ওয়ার্ক এবং হেল্পারে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে আর 10 নম্বর হবে ইন্টারভিউ। আর সুপারভাইজারে কি আছে, প্রথমে প্রিলিমস হবে, তারপর মেন হবে, তারপর ইন্টারভিউ হবে। প্রিলিমস হবে 100 মার্কসে, মেন হবে 400 মার্কসে এবং ইন্টারভিউ হবে 50 মার্কসে। ঠিক আছে, এবার দেখো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের বিষয়টা, কোনো অসুবিধা নেই। এবার দেখো আইসিডিএস রিক্রুটমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন আছে, তো যেটুকু বোঝা যাচ্ছে হয় জুলাই মাসের শেষের দিকে না হলে অগাস্টের দিকে ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা প্রচুর মানে প্রবলতম রয়েছে। অতএব প্রস্তুতি কিন্তু হাতের কাছে আছে, তোমাকে প্রস্তুতি নিতে হবে, তোমাকে প্রস্তুতি এখন থেকে নিতে হবে। মোটামুটি ফর্ম ফিল আপ হয়ে গেলে 4 থেকে 5 মাসের মধ্যে পরীক্ষা। অনেকে বলবে স্যার আগে নোটিফিকেশনটা তো আসুক তারপর দেখছি, নইলে তাহলে তুমি পিছিয়ে আছো। যারা তোমার আগে পড়াশোনা শুরু করে দিয়েছে তারা কিন্তু তোমার থেকে অনেকটাই এগিয়ে গেছে। ঠিক আছে, অনেকটাই কিন্তু এগিয়ে গেছে, মাথায় রাখার চেষ্টা করো। অপরদিকে দেখো খুব গুরুত্বপূর্ণ জায়গায় গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট। ঠিক আছে, যারা একদম নিজের বাড়ির কাছে চাকরি চাইছো, পার্মানেন্ট একটা স্থায়ী একটা সরকারি চাকরি, তারা কিন্তু অতি অবশ্যই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, দেখো অষ্টম শ্রেণী থেকে কিন্তু আবেদন করতে পারে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশে কিন্তু তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো 3-4টেই রয়েছে, মানে ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস। এবার অনেকে মাথার মধ্যে প্রশ্ন হবে যে কত পার্সেন্টেজ লাগবে। ঠিক আছে, দেখো তুমি পাস করেছো তো সেইটুকুই যথেষ্ট, কত মার্কস লাগবে না লাগবে এগুলোর উপর ডিপেন্ড করে না। তুমি পাস করেছো, তোমার কাছে ডিগ্রি সার্টিফিকেট আছে, বাস ফর্ম ফিল আপ করে দেবে। ঠিক আছে, এবার দেখো মাথায় রাখার চেষ্টা করো কোন কোন পদের জন্য হবে। পোস্টের জন্য গ্রাম কর্মী, সহায়ক, ক্লার্ক, ডিইও, নির্মাণ সহায়ক এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এতগুলো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু হবে। ঠিক আছে, পরীক্ষার পদ্ধতি দেখো 85 নম্বরে লিখিত পরীক্ষা, 15 নম্বরে ইন্টারভিউ। ঠিক আছে, এবং কিছু পোস্টের জন্য স্কিল টেস্ট, ঠিক আছে, টাইপিং টেস্ট আছে কিছু পোস্টের জন্য। এবার বলে দিই গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট যেটুকু বোঝা যাচ্ছে, ঠিক আছে, খুব দ্রুত কিন্তু এই নিয়োগ হতে চলেছে। তাহলে তোমাদের একটাই উত্তর যে ভাই পড়াশোনাটা এখন থেকে কিন্তু তোমাদেরকে জারি রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো গুরুত্বপূর্ণ জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ডেডলাইন বলে দিই। এসবিআই পিও দেখো যা শেষ তারিখ হচ্ছে 8ই জুলাই ছিল, হ্যাঁ 8ই জুলাই। ঠিক আছে, আইবিপিএস পিও 21শে জুলাই, আরআরবি টেকনিশিয়ান ঠিক আছে 29শে জুলাই, আইসিডিএস খুব দ্রুত নোটিফিকেশান আসছে, গ্রাম পঞ্চায়েত নোটিফিকেশান কিন্তু দ্রুত আসতে পারে যে কোনো সময়। তাহলে শেষ একটাই কথা বলবো, যারা প্রস্তুতি নিতে চাইছো তারা অতি অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও এবং যে পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে দ্রুততার সাথে পারলে এখনই গিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরি তোমাদের সামনে। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা আপডেট নিয়ে।